আসসালামু আলাইকুম। কমার্সের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট প্রথম পত্রে 100% কমন উপযোগী সাজেশন পাওয়ার জন্য জাস্ট এই ছোট্ট ভিডিওটা দেখো দেখো। যারা এর পূর্বে আমার অ্যাকাউন্টিং এবং মার্কেটিং সাজেশন ফলো করে গিয়েছো তারা জানো অলরেডি তোমরা কি পরিমাণ বেনিফিটেড হয়েছো। সো তারই ধারাবাহিকতা আমি ম্যানেজমেন্ট প্রথম পত্র অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে তোমাদের একটা শর্ট সাজেশন রেডি করেছি। দেখো এই সাজেশনে আমরা কি পড়বো, ক এর জন্য কি পড়বো, খ এর জন্য কি পড়বো এবং গ এবং ঘয়ের জন্য কোন অধ্যায় থেকে কি প্রশ্নগুলো পড়বো সেগুলোর একটা শর্ট সাজেশন দেওয়া আছে। আমরা সবাই জানি ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে আমাদের যে অধ্যায় সংশ্লিষ্ট যে সৃজনশীল প্রশ্নগুলা সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মার্কেটিং এর মতোই ক খ গ ঘ চারটা প্রশ্ন আসে। তো আমরা অধ্যায় ভিত্তিক সেগুলাকে সাজিয়েছি। তো এটার জন্য আমি খুব সহজে একটা টেকনিক তোমাদেরকে বলি। দেখো যারা এটা নিয়ে টেনশন তাদের জন্য আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটু খেয়াল করবা। আমাদের অধ্যায় হচ্ছে এখানে টোটাল 12টা, আমরা সবাই জানি 12টা। তো 12টা থেকে ভাইয়া আমার সিকিউ আসবে 11টা, মানে সৃজনশীল প্রশ্ন 11টি আসবে। মানে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের একটা করে প্রশ্ন আসবে। তবে একটা দুটো অধ্যায় মাঝে মধ্যে বাদ যায়, সেটা আমরা দেখাবো। আর অনেক সময় আমাদের যৌথ মূলধনী কোম্পানি সংগঠন থেকে একাধিক প্রশ্ন চলে আসে, যেহেতু ওই অধ্যায়টা অনেক বেশি বড়। প্রায় আমরা ধরতে গেলে পুরো বইয়ের 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ বলা যায় ওই অধ্যায়টাকে। সো এই 11টা প্রশ্নের জন্য আমার একটা স্পেশাল টেকনিক সাজেশন আছে যে তোমরা 1 থেকে 8 পর্যন্ত 1 থেকে 8 পর্যন্ত অধ্যায়গুলো যদি পড়ো, এখানে টোটাল 8টা অধ্যায়। তার মধ্যে তুমি চাইলে সেকেন্ড অধ্যায়টা খুব সহজ দেখতে পারো, নাও দেখতে পারো। সো এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত পড়ে গেলে তুমি 7টা সিকিউ কমন পেয়ে যাবা। মানে এটা হচ্ছে একেবারে শর্ট টেকনিক। মানে সাজেশনটা যদি তুমি 12টা অধ্যায় চিন্তা না করে তুমি চিন্তা করো তুমি 7টা অধ্যায়, তোমার 70 নাম্বার তোমার লাগবে সিকিউর জন্য, সেক্ষেত্রে তুমি 7টা অধ্যায় সিকিউ গুলা দেখে যাবে 1 থেকে 8 পর্যন্ত। অথবা কেউ যদি এর মধ্যে কোনো একটা অধ্যায় তুমি মনে করতেছো ভাই আমি কোম্পানি সংগঠন অথবা আমি সমবায় বা রাষ্ট্রীয় ব্যবসা অথবা অন্য যে কোনো একটা অধ্যায় আমি শিখবো না, বা প্রথম অধ্যায় আমার কাছে বড় মনে হচ্ছে আমি শিখবো না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, এটার সাথে তুমি 11 এবং 12, স্পেশালি 11 এবং 12 এখান থেকে একটা প্রশ্ন আসবে, তুমি যে কোনো একটা অধ্যায় তুমি পড়তে পারো। তার মানে এই সিস্টেমটা ফলো করলে তুমি সিকিউটা কমন পেয়ে যাবা। তার মানে তুমি চাইলেও অবশ্যই 3 থেকে 4টা অধ্যায় অ্যাটলিস্ট তুমি বাদ দিতে পারো সিকিউর জন্য। এমসিকিউর জন্য যদিও আমরা সাজেশন দিয়ে দিব সব পড়তে হবে। সো এটা হচ্ছে সিকিউর জন্য। এখন আমি একটা কথা বলি, এই যে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা এখানে লিখেছি 1 থেকে 8 পর্যন্ত, মানে 2 অধ্যায় চাইলে তুমি বাদ দিতে পারো। তবে আমি বলবো বাদ দিও না, কারণ এটা সহজ আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি 6টা 7টা প্রশ্ন কমন পেয়ে যাবা। আর 10 থেকে 11 অধ্যায় থেকে তুমি একটা পড়লে তুমি 7টা 100%, আগের যেটা পড়বা 1 থেকে 8 পড়লেও তুমি 7টা পেয়ে যাবা, আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চিত পাবা। তারপর আমি এখানে লিখে রাখলাম যে যদি কোনো রিস্ক না নিতে চাও তাহলে আরেকটা অধ্যায় পড়তে পারো। এখন এই অধ্যায়গুলা থেকে আসলে আমি কয়ের জন্য কি পড়বো, আমি কি পুরো বই এখন পড়ার সময় আছে? সময় তো নাই। সেক্ষেত্রে আমি কয়ের জন্য কি পড়বো, ক্ষয়ের জন্য কি পড়বো, গয়ের জন্য কি পড়বো, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দেখো ফার্স্ট অফ অল আমরা যদি একটু থিঙ্কিং করি, ভাইয়া আমাদের এই যে প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা, খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি 4 স্টার দিয়ে রেখেছি। এখানে আমি ক এবং ক্ষয়ের জন্য কি পড়বো আমি কিন্তু একবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলা সেগুলা দিয়ে দিয়েছি। যেমন এই যে প্রত্যক্ষ সেবা খুব গুরুত্বপূর্ণ, সামাজিক ব্যবসা, প্রমিতকরণ, বাণিজ্য, উপযোগ, শিল্প, এই যে কয়েকটা জিনিস জাস্ট তুমি দেখে যাবা। আমি অবশ্যই আমার সিকিউ ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, সো এরপরে আমাদের ঘ এবং গয়ের জন্য আমি কি বলবো, আমার এই যে বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, পুনরপ্তানি, আমদানি, হ্যাঁ এই যে বিষয়গুলো আমার রয়েছে, জাস্ট এগুলা শিল্পের প্রকারভেদ। ওই যে আমাদের প্রজনন শিল্প, কৃষি শিল্প, নিষ্কাশন শিল্প, এই যে প্রাথমিক শিল্প এবং মাধ্যমিক শিল্পগুলা, এই জিনিসগুলা পড়বো, আমদানি রপ্তানি বাণিজ্যের প্রকারভেদের মধ্যে পড়ে। এরপরে ব্যবসায় পরিবেশ, আমরা যদি এইভাবে দেখি, আমরা যদি একটু একটু করে দেখি, দেখো ব্যবসায় পরিবেশ দ্বিতীয় অধ্যায়ের জন্য আমি কি কি পড়বো সেই জিনিসগুলোর লিস্ট এইভাবে আমি ক এবং ক্ষয়ের জন্য, ঘ এবং ঘয়ের জন্য আমি কি দিয়েছি, প্রত্যেকটা জিনিস এভাবে দেওয়া আছে। এবং তৃতীয় অধ্যায়, সব প্রত্যেকটা জিনিস কি তুমি জাস্ট কি করতে পারো এভাবে দেখে দেখে, তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, চতুর্থ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অংশীদারি ব্যবসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই অধ্যায়ের জন্য আমরা কি পড়বো, দেখো অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বা চুক্তি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, নিবন্ধন। ওকে, এরপরে হচ্ছে আমাদের অংশীদারদের প্রকারভেদ, ঘ এবং ঘয়ের জন্য এখান থেকে একটা প্রশ্ন সিকিউতে আসবেই, 100% সিকিউতে আসবেই, বিলোপ সাধন থেকে সিকিউতে ঘতে প্রশ্ন আসে। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি যেভাবে দিয়েছি খুবই শর্ট, দেখো 2-3টা প্রশ্ন। সো এটা যারা চাও তারা অবশ্যই একটা কাজ করতে হবে, তোমাদেরকে আমি জাস্ট
তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করতেছি। আমি আসলে ওইভাবে তোমাদের কাছে কিছু চাই না, জাস্ট আমি একটা বিষয় চাই, সেটা হচ্ছে আমার একটা নতুন ফেসবুক পেজ আমি খুলেছি। আগের পেজটা যেহেতু আমি চালাচ্ছি না, তো সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি একটু তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় তোমরা কি করবা, তোমরা আমার জন্য একটু কষ্ট করে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো সবাই, রাশেদ স্যার অ্যাকাউন্টিং, সেখানে একটু সাবস্ক্রাইব করে রাখবা। পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে রাশেদ স্যার, সেটার আইডি লিঙ্ক আমার ইউটিউবের কমেন্টে দেওয়া আছে বা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, দুই জায়গায় দেওয়া আছে। তোমরা এই সাজেশন পাওয়ার জন্য যেটা করবা সেটা হচ্ছে, আমি ইউটিউবে আমার ওখানে আমি একটা টেলিগ্রামের লিঙ্ক দিব। ওই কারণ পার্সোনালি সবাই আমাকে মেসেজ করে, তো আমি সবার অ্যান্সার দিতে পারি নাই। বিশ্বাস করবা কিনা জানি না, আমি লাস্ট লাস্ট 3 দিনে না হয় 1000 SMS এর রিপ্লাই দিয়েছি, কিন্তু আমার পক্ষে এটা আসলে সম্ভব হয় না, কারণ অনেক SMS করে যাদের SMSটা নিচে চলে যায়। সো আমি চিন্তা করেছি একটা টেলিগ্রাম গ্রুপে আমি সাজেশনগুলো দিয়ে দিব, যাতে তোমরা সেখানে যুক্ত হয়ে সাজেশনটা পেয়ে যেতে পারো, তাহলে আমাকে আর কষ্ট করে নক করা লাগবে না। সো আমি টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে যাবা, আর বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দিবা। আর এই জাতীয় সাজেশন, এই যে সাজেশনটা দিচ্ছি, এই সাজেশনের বাইরে আমি আবার তোমাদের ক এবং ক্ষয়ের জন্য প্রশ্নগুলো দেওয়ার ট্রাই করবো অ্যান্সার সহ। এর পাশাপাশি আমি কিন্তু একটা স্পেশাল মেঘা ক্লাস নিব। সো ওই মেঘা ক্লাসে আমি কি পড়াবো, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। কারণ ওই মেঘা ক্লাসে ভাইয়া আমি এমন জিনিস পড়াবো যেটা তোমরা কল্পনাই করতে পারবে না। কারণ ওই মেঘা ক্লাসে আমি শুধুমাত্র সিকিউ সলভ করাবো না, আমি টোটাল তোমাদের বেসিক প্লাস 55টা সিকিউ একটা ক্লাসে সলভ করাবো। এখন এই 55টা সিকিউ আমি কি টোটাল করাবো না, আমি ধরাই দিব প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে। হ্যাঁ, সো এই ক্লাসটা যাদের দরকার তারা অবশ্যই কমেন্টে জানাবা। এবং এই ক্লাসটা একটু সময় নিয়ে দেখলে ভাইয়া ম্যানেজমেন্টে তোমার আর কিচ্ছু লাগবে না, তুমি একটাও বই না পড়ে গেলেও তুমি জাস্ট আমার এই ক্লাসটা করবা, কারণ সেখানে আমি বেসিক সহ সিকিউ আলোচনা করব। দেখা গেছে অন্যান্য জায়গায় যেটা হচ্ছে, বেসিক পড়াচ্ছে কেউ, কেউ সিকিউ পড়াচ্ছে, আমি দুইটাকে একসাথে মিক্স করে তোমাদের জন্য আলোচনা করে দিব, যাতে করে তোমার ম্যানেজমেন্ট বই আর কাজ করা না লাগে। আমার একটা ক্লাসে তুমি 100% প্রিপারেশন নিতে পারো। এবং আমি এতটুকু বিশ্বাস করি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা তুমি 70-এ অন্তত 65+ তুলতে পারবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এরই সাথে সবচাইতে মজার বিষয় হচ্ছে, আমি যে এই যে 70-এ 65 তুলবা, নট অনলি দ্যাট, বাট অলসো তুমি এখান থেকে অন্তত 15+ MCQ এমনিতে কমন পাবা আমার সিকিউ আলোচনা থেকে। সো বুঝতেই পারতেছো ক্লাসটা তোমাদের জন্য কতটা জরুরি। আমি তোমাদের জন্য ক্লাসটা রেডি করতেছি, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা।